আসসালামাইকুম, রিভু পেটুকঘর থেকে আজকে আপনাদের জন্য একটা নতুন টিপস নিয়ে এসেছি, খাসির মগজ ভোনা। তো আমি খাসির মগজ কীভাবে ভোনা করবো সেটা আজকে আপনারা দেখতে থাকুন। এখানে আমি ধুয়ে কেটে বেছে রেখেছি খাসির মগজ, একটু নিয়ে নিয়েছি কাঁচা পেঁয়াজ। এখানে আমি কিছু মশলা অ্যাড করবো। ফার্স্টে নিয়ে নেবো পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো ধনে গুঁড়ো, আর নিয়ে নেবো পরিমাণ মতো জিরের গুঁড়ো। এবার এটাকে আমি ভালো করে হাতে করে ম্যারিনেট করে নেব। মশলাটা ভালো করে মেখে নিলাম। এবার এটা আমি এরকম করে রেখে দেবো। পরের মধ্যে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি, এর মধ্যে কিছুটা আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দেবো। তেলটা একটু গরম হতে থাক। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে নেবো, খুব ভালো করে ভাজবো। পরিমাণ মতো আমি একটু লবণ এখানে দিয়ে দেবো, যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। আর আবার ভালো করে নেড়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি দেবো আদা রসুন পেস্ট। ভালো করে পেস্টটা পেঁয়াজ দিয়ে কষিয়ে নেব। একটু হালকা জল দিয়ে কষাবো, একটু ভালো করে জল দিয়ে আদা রসুনটা কষিয়ে নেবো, যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। আমি একটু কষাতে থাকি। ভালো করে কষানো হয়ে গিয়েছে আমার ম্যারিনেট করা মগজটা, এবার আমি দিয়ে দেবো। এর মধ্যে আমি আর একটু অল্প অল্প করে মশলা অ্যাড করব। আমি মগজটার মধ্যে দিয়ে দিয়েছি, এর মধ্যে অল্প একটু জল দেবো। একটু ভালো করে কষিয়ে নেব। আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি, এটা ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এরকম আর একটু জলটা মরে ভাজা ভাজা হবে। এবার ভালো করে নেড়ে দেবো। এর মধ্যে আমি এবার দিয়ে দেবো কিছুটা ধনেপাতা, ধুয়ে রাখা ধনেপাতা কুচি। ধনেপাতাটা দিয়ে ভালো করে
নাড়াচাড়া করব। এটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে। কেমন হয়েছে সত্যি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনার যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো রান্না এখানেই কমপ্লিট। টাটা।